একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক মুর্শিদাবাদের বেলডাঙায়, যেখানে কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস হবে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক মঞ্চের একদম সামনে, আমার পেছনে রয়েছে মঞ্চ এবং এই মুহূর্তে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি বারংবার যে ভয়টা পাচ্ছিলেন যে যদি হাইকোর্ট তার রায় না মেনে নেয়, অবশ্যই কিন্তু হাইকোর্ট মেনে নিয়েছে এবং খুব স্বাভাবিকভাবে এবং আনন্দের সাথে কিন্তু বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেল। দেখতে পাচ্ছেন লক্ষাধিক, যতদূর চোখ দেওয়া যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু আসছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এবং দূর দূরান্ত থেকে কিন্তু দেখাতে বলবো যে মানুষ কিন্তু এখনো আসছেন এবং যে জায়গায় আমরা রয়েছি দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাই কিন্তু একেবারে ঠিক ঠিক করছে মানুষ, অর্থাৎ বলাই যেতে পারে লক্ষাধিক মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের কাছে তারা বারংবার একটি কথা বলছেন, সকলের কাছে এই বাবরি মসজিদের শিলান্যাস কিন্তু একটা আবেগ, ভালোবাসার জায়গা। আমরা এখানে উপস্থিত অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো। দাদা, কতজন লোক এসছে বলে মনে হচ্ছে? মোটামুটি প্রায় 4 লক্ষের উপর, 4 লক্ষেরও বেশি লোক এখানে জমায়েত আছে। আরো প্রচুর লোক আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত লোক আসছে যে কোনো না করা সম্ভব নয়। এবং আমরা মুর্শিদাবাদে বাবরি মসজিদে আমরা খুব খুশি। আমাদের যে ঐতিহ্য বাবরি মসজিদ অবৈধভাবে ধ্বংস করা হয়েছে, আবার ফের হুমায়ুন সাহেব আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনরায় স্থাপন করতে চলেছে আজ 6 তারিখে। আমরা প্রচন্ড খুশি, ইনশাআল্লাহ বাবরি মসজিদ হবেই। আরো কি লোক আসার সম্ভাবনা রয়েছে? অবশ্যই আরো প্রচুর লোক আসবে, যত বেলা বাড়বে আরো প্রচুর লোক আসবে। আমরা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত লোকের এত ভিড়, এত ঢল, মানে এত লোক আসবে। মনকে বলছে 4 লক্ষের বেশি, আমার মনে হয় না আরো বেশি লোক আসবে। ইনশাআল্লাহ আমরা খুব খুশি। দেখতে পারলেন এখনো পর্যন্ত নাকি এখানে 4.5 লক্ষ মানুষ এসে উপস্থিত হয়ে গেছে। যেটা বললাম যে লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। পেছনে বলবো, দেখাতে বলবো যে জায়ান্ট স্ক্রিন করা হয়েছে, যে জায়ান্ট স্ক্রিনে কিন্তু ড্রোনের মাধ্যমে পুরো যে জায়গায় নিরাপত্তা রাখা হচ্ছে এবং সাধারণ মানুষের জন্য জায়গায় মোড়ে মোড়ে স্টলের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং সেই জায়ান্ট স্ক্রিনে মাধ্যমে কিন্তু পুরো যে চিত্রটা তুলে ধরা হচ্ছে আজকের এই মঞ্চ থেকে, যা যা করা হচ্ছে সবগুলো তুলে ধরা হচ্ছে। আমরা আরো মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো কি বলছেন এই বাবরি মসজিদকে কেন্দ্র করে এবং হুমায়ুন কবির সম্পর্কে তাদের কি ধারণা। দাদা, প্রচুর লোক এসে এখানে বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। মমতা ব্যানার্জি মনে করেছিল যে না, এটা অন্যরকম একটা ধারণা, ওদের যে ছিল সেই জিনিসটা হবে না। হুমায়ুন কবির মুসলিমে হয়ে লড়ছে, মুর্শিদাবাদে মুসলিম জাতি বেশি, তাই আমাদের এই যে মুর্শিদাবাদে যে মসজিদটা তৈরি হওয়ার কথা এটা হবে ইনশাআল্লাহ। এখানে অনেক লোক এসছে এবং এখানে যেটা মানে অনেক সবাই যেটা ভেবেছিল যে হবে না হয়তো বা কিভাবে বিরোধিতা করা যায়, কিন্তু কেউ কিছু করতে পারবেন এবং ইনশাআল্লাহ এখানে হবেই। এই যে এত লোকের সমাগম, আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি, আমরা অনেক খুশি এবং আমরা চাই যেটা হোক, কোনোভাবে যাতে বিরোধিতা না করতে পারে, কেউ বিরোধিতা করতে পারবেও না। যেভাবে ভাঙা হয়েছে ঠিক সেভাবেই গড়া হবে ইনশাআল্লাহ। একেবারেই দেখতে পেলেন যে প্রত্যেকে কিন্তু বলছেন যে যেভাবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই মসজিদের শিলান্যাস করা নিয়ে কিন্তু শুরু হয়েছিল একেবারে রাজনৈতিক চর্চা। তারা বারংবার করে একটি কথাই বলছেন যে যেভাবেই হোক তারা কিন্তু বাবরি মসজিদ শিলান্যাসে সমর্থন করবেন এবং সেই চিত্রে একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষাধিক মানুষজন এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আরো মানুষ আসবেন এবং যত বেলা বাড়বে সেই চিত্রের কিন্তু একেবারে পরিবর্তন ঘটবে। আরো মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। মোটামুটি কিছু না হলেও 2 লাখের ধাক্কা যা লোক এসছে, খুব ভালো লাগছে। রাস্তাঘাট খুব জাম, সুন্দর লাগছে গাড়িতে আসতে। আনন্দ সবারই হয়েছে, আমার কেন সবারই হয়েছে আনন্দ, ভালো লাগছে। লিজাকেও ভালো লাগছে, সবারই ভালো লাগছে, কিন্তু খুবই ভালো লাগছে। তাহলে যে কথাটা হুমায়ুন কবির বলেছিলেন যে একেবারে রেজিনগর থেকে বহরমপুর জাতীয় সড়কে মানুষের ঢল থাকবে, সে মানুষের ঢল তাহলে রইল। আছি তো, বহরমপুর থেকে পলাশী পর্যন্ত মানুষের জাম, রোড পুরো জাম হয়ে আছে। আমতলা থেকে বেলডাঙা পর্যন্ত জাম, মানুষের আসা যাচ্ছে না তো, বহুত মানুষ। হুমায়ুন কবির যে বলেছিলেন যে একেবারে লক্ষাধিক মানুষে ভরে যাবে, তাহলে সত্যি সত্যি লক্ষাধিক মানুষ একেবারে ভরে গেল আজকের এই সমাবেশ? যে হুমায়ুন কবির যেটা বলেছিল তার থেকে বেশি ভর্তি হয়ে গেছে, প্রায় 7 লাখ লোক হবে। 7 লাখ লোক? 7 লাখ লোক কি বলছেন? আর 7 লাখ লোক হবে এখানে।
আনন্দিত আজকের এই অনুষ্ঠানে? আজকের এই অনুষ্ঠানে 7 লাখ লোক হবে, তার বেশি হবে তো কম না। কি কি করলেন আজকে সকাল থেকে এসে? সকাল থেকে এসে বললো যে যেটা লোক ভালোটাই বলে সেইটাই। অনেক 3 লাখ 3.5 লাখ লোক হবে, কেননা এখানে তো এক জায়গায় লোক নেই, সারা অলিতে গলিতে প্রচুর চারিদিকে লোক, ছাদ সর্ষের ভুঁই, প্রচুর লোক আছে এখানে। এই লোক তো আনুমানিক একটা গোনা যাবে না, আনুমানিক একটা 3 লাখ 3.5 লাখ লোক হবে এখানে। তা আরও লোক আসছে, কেননা টাইমটা ছিল 2:30টার সময়, এখন বাজে 1টা। আরও লোক আসছে বিদেশ দেশ থেকে, গাড়িতে টাটা সুমো বাস লোক আসছে আমাদের খবর এখানে। তা মতো অবস্থায় উনি উঠলেন, ওনার ভাষণ উনি দিলেন। এরপর ভাষণ দিচ্ছে আমাদের যে কলকাতা উকিল সাহেব, উনি ভাষণ দিচ্ছেন। এই ভাষণের মারফতে তারপর আমাদের সভা প্রায় শেষের দিকে, এ পর্যন্ত প্রায় শেষ। এবার মানুষ তো বুঝতেই পারছেন, সবাই তো আপনার আছে এদিক ওদিক সব সাথে আছে, সবাই এখনো জমতে পারেনি। আমাদের 2:30টায় কথা ছিল, কিন্তু মিটিংটা 1টাতেই শেষ হয়েছে। আমাদের চাষের খেতে খাওয়ার মানুষ, এরপর জমায়েত হবে, আরো লোক আসছে রাস্তাতে, আরো লোক আসবে, কেন আমাদের 2:30টায় টাইম, এখান থেকে 1টা বাজে, এখনো লোক আসছে। আপনি হাই রোডে দেখবেন, হাই রোডে এখনো পর্যন্ত আপনারা যাবেন, এখনো প্রচুর গাড়ি আসছে যাচ্ছে, প্রচুর গাড়ি আসছে। আমাদের তো কেউ চাকরিওয়ালা নয়, সব খেটে খাওয়া মানুষ, প্রচুর লোক ঢুকতে পারছে না গ্যাঞ্জামের জন্য, প্রচুর গ্যাঞ্জাম। এই যে রোড পুরো জাম, এদিকে মাঠের দিকে পুরো জাম হয়ে আছে। এবার কেউ তো সর্ষের বই ভাঙতে পারছে না, ক্ষেত আছে, এক জায়গায় শিলান্যাস হচ্ছে, এক জায়গায় ধরুন মঞ্চ হচ্ছে। এর জন্য মানুষটা ছিটিয়ে ছড়িয়ে আছে, মানুষের সংখ্যা প্রায় 5 লক্ষের ওপরে হয়ে যাবে। এবং রাস্তার মধ্যে থেকে যেমন বড়ুয়া, ওখানে ধরুন ট্রাফিকের ওপরে অনেক জামে পড়েছে, হয়তো এখানে রেজিনগর থেকে আরম্ভ করে পলাশি থেকে মানুষ জামের ওপরে পড়েছে। বিভিন্ন মুর্শিদাবাদ যে মানে থানা থেকে মানুষ এখনও আসছে। তবে আপনার আনুমানিক মোটামুটি 5 লক্ষের ওপরে মানুষের জামায়াত হবে, ঠিক আছে। এবার ধরুন আজকে যে আমাদের যে সমাবেশ এবং আমাদের যে ভিত্তি স্থাপন, সেটা যে উদ্দেশ্য হুমায়ুন কবির করেছেন, এটা আমাদের সাকসেসফুল। এবং আমাদের ইসলামের একটা বড় একটা মানে আর কি, যেহেতু যেটা বাবরি মসজিদ, সেটা আজকে যে সমাবেশের তৈরি মানে সেটা ইনশাল্লাহ মানে হবে অবশ্যই। কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, এবার শিলান্যাসের কিছু কথা এগোবেন। কত লোক এসে মোটামুটি 8 লাখ তো হবে। 8 লাখ হয়ে যাবে। 8 লাখ হবে না, তার থেকে বেশি 1 কোটি হয়ে যাবে, আর একটু থাকবে। ওইদিকে তো এখনো অনেক আছে গো, অনেক আছে ওইদিকে, শেষ করতে পারবে না। অনেক খুশি, আর কেউ ঠেকাতেও পারি না, আর কেউ পাইবেও না, এমন কোনো বাপকে বেটা নাই ঠেকাতে পারবে। দেখতে পারলেন প্রত্যেকে খালি অর্থাৎ লাখের উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে এখানে উপস্থিত আছেন কেউ 3 লাখ বা আছেন 8 লাখ, কেউ বলছেন 1 কোটিও ক্রস করে যেতে পারে আজকের এই সমাবেশে মানুষের সংখ্যা। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, পেছনের যে র্যালি সেটাই প্রমাণ করে দিচ্ছে হুমায়ুনের ভক্ত, এবং সাথে সাথে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে সাধারণ মানুষ কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত। কোথা থেকে এসেছেন? বেলডাঙ্গা সরুলিয়া থেকে। কতটা আনন্দিত? খুবই আনন্দিত আমরা, আমাদের দিল শান্তি হয়ে গেল। আমাদের মসজিদের বদল মসজিদ হবে, এটা দিল শান্তি হয়ে গেল। আমাদের অনেকদিন কার আশা আমাদের আজ পূরণ হচ্ছে। হুমায়ুন কবির সেই আশা আপনাদের পূরণ করছে, তাহলে অসংখ্য ধন্যবাদ হুমায়ুন কবিরকে, অসংখ্য ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ওনাকে। কি কি করবেন মূলত? হ্যাঁ, আমরা ওনার সব সময় ওনার পক্ষে আছি, পাশে আছি সারা জীবনকার জন্য। এই মসজিদের জন্য আমরা সব মুসলমান এক হয়ে গিয়েছি, আমরা জেগে গিয়েছি। হ্যাঁ, আমরা ওখানেই থাকবো। আমরা এসছি অনেকজন, প্রায় 2-3 হাজার লোক এসছি আমরা। 2-3 হাজার লোক আসছি আমরা। কিসে করে এসেছেন? হেঁটে আসছি, পায়ে হেঁটে আসছি। 4 কিলোমিটার রাস্তায় হেঁটে এসছি। শুধুমাত্র হুমায়ুন কবিরের জন্য নাকি মসজিদের জন্য? মসজিদের জন্য, হুমায়ুন কবিরের জন্য, সব দুজনের জন্য। আমাদের মনে এত আশা যে জাগিয়েছে, ওনার জন্য এসেছি, মসজিদের জন্য এসেছি, পাশাপাশি ওনার জন্য এসেছি। ইসলামের জন্য এসেছি, এটা ভালো, ইসলামের এটা কাজ করছে সবাই, সুবিধা ভালো, সেই জন্য এসেছি।
ইসলামের যে এটা এই জিনিসটা সেটা কাজটার জন্য আমরা এসেছি। তা বাবরি মসজিদটা হচ্ছে খুব খুশি হচ্ছে আমরা, জিনিসটা হোক। এটা তো ওনার জন্যই হচ্ছে, ওনার জন্যই এসেছি, প্লাস মসজিদের জন্য শান্তভাবে করতে চাইছি, শান্তভাবে হচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন শান্তভাবে হচ্ছে, কাদের কোনো অসুবিধা হবে না। কারকই লইলো মুসলমান দরদি বলি, দেখুন হিন্দু 30% হিন্দু 70% মুসলমান বলি, দেখুন গন্ধিটা ভাঙি দিব, দেখুন বাদ দিল না হুমায়ুনকে। আর দেখুন একটা মুজ করার লেগে বুঝে হুমায়ুন তোকে বাদ দিলুম। হ্যাঁ, সে তেজে এসে বলছি আমি মন্দির কই দিলুম, তা মুসলমানদের লেগে মুর্শিদাবাদে কী করলি সে? তাকে ভোট দিব? তা এক ভোট হবে না তার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 0-0, মুর্শিদাবাদে বিজেপি আর্ধেক হবে, আর এই হুমায়ুন কবি আর্ধেক নিবে, 0 হয়ে যাবে 0। হ্যাঁ, দুধার গায়ে পেয়েছে তো হুমায়ুন কবিরকে আমাদের দুধার গায়ে বলে ব্যবহার করে নিল। এবারে বাবরি মসজিদের শিলান্যাসের জন্য বাবরি মসজিদের শিলান্যাসের জন্য বীরভূম ডিস্ট্রিক্ট মৌরসর 2 নম্বর ব্লক থেকে আমি আমার ইসলাম ধর্মর একটি মসজিদ নির্মাণ করার জন্য যে উপলক্ষ নেওয়া হয়েছে বেলডাঙ্গা থানায় মুর্শিদাবাদে, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আসলাম কয়েকখানা ইট নিয়ে, আমার সমস্ত মতো কটা ইট নিয়ে আমি আপনাদের মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানায় এই মুহূর্তে আমি প্রবেশ করলাম। কতক্ষণ লাগলো আসতে? আমার 1 ঘন্টা 30 মিনিট লাগলো। 1 ঘন্টা শুধুমাত্র কি মসজিদের জন্য এসেছে নাকি হুমায়ুন? সিরাপ মসজিদের শিলান্যাস করার জন্য কয়েকটি ইট সংগ্রহ করে নিয়ে আমি এখানে এসেছি। কতক্ষণ থাকবেন? আমি যতক্ষণ অবধি শিলান্যাস না হবে ততক্ষণ অবধি থাকবো, এবং শান্তিপূর্ণভাবে যাতে আমাদের শিলান্যাস হয়। এবং আমার ইসলাম ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, যেন কোনো রকম হইচই হট্টগোল গণ্ডগোল সৃষ্টি যেন না করে। এর জন্য প্রশাসনিক যিনারা আছেন, ওপরের যারা অধিকার বা অফিসার যারা আছে তাদের কাছেও আমার অনুরোধ যাতে শান্তি বজায় রাখে এবং শান্তি শৃঙ্খলা যাতে সাথ থাকে, সেইভাবে শান্তিভাবে আমরা মসজিদের কাজটা নির্মাণ করতে পারি। এবং সারা ভারতবর্ষের জনগণকে আমি অনুরোধ জানাই, আমাদের ইসলাম সমাজকে বলছি, যদি কিছু পারে আমাদের মসজিদের জন্য ইসলামের তরফ থেকে সহযোগিতা করার জন্য, হাত বাড়ানোর জন্য অনুরোধ জানাই।